কি হয়েছে তোমার? বাবা, বাবা, বাবা! এই! এই! তুমি আমার বাবাকে ছোঁবে না। না বন্ধু, তুমি আমার বাবাকে ছোঁবে না। তোমার জন্য আমি আজ আমার বাবাকে হারিয়ে আমি ভুল করেছি। এই দুনিয়ায় আমার আর কেউ আপন রইল না। আল্লাহ, বাবা তুমি আমাকে কেন ছেড়ে চলে গেলে? সালমা, জি বাবা। দাঁড়াটা একটু দে তো, একটু কাজে যাই। এই নাও বাবা, সাবধানে যেও কিন্তু। আচ্ছা ঠিক আছে। আর মা একটু দেখে শুনে থাকিস কেমন? আচ্ছা তুমি তোমার নিজের শরীরের খেয়াল রেখো। মা, শরীরের অবস্থা খারাপ থাকলেও যে মাঠে কাজ করতে হবে। তবু একটু সাবধানে কাজ করো। আচ্ছা মামা ঠিক আছে, তুমি একটু দেখে শুনে থাকো। আচ্ছা তুমি যাও। চাচা, ও জি বাবা। চাচা, কি সমস্যা? আপনি তো প্রতিদিন একটু তাড়াহুড়ো করে আসেন, আজকে তো দেরি হলো কেন চাচা? বাবা আজকে শরীরটা কেমন জানি করতেছে, আর খুব বেশি পরিমাণ আমার ওই মেজো ছেলে আছে না বিদেশে থাকে, জি জি জি। তার জন্য কেমন জানি লাগছে। ও, তারপরে আপনার এই অসুস্থ শরীর নিয়ে এখানে আসা দরকার ছিল না চাচা। কি করব বাবা, এগুলো যদি না দেখি তাহলে তো নিজের থেকেই ভালো লাগে না। ও, বাবা, ওই যে আমার মেজো ছেলের কথা বলছি না, জি চাচা। বিদেশ থেকে মেজো ছেলে ফোন দিয়েছে। চাচা কথা বলেন, কথা বলেন। আচ্ছা আচ্ছা। হ্যালো বাবা। আসসালামু আলাইকুম আঙ্কেল। বাবা কেমন আছিস? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছি। আমি আমার ছেলে ছেলে বলতেছো না? না না, আমি আপনার ছেলের সাথে একসাথে থাকি আর কি, এক রুমে থাকি আমরা। তো আমার আমার ছেলে কোথায় বাবা? আপনার ছেলেটা আসলে কি আপনাকে বলে নেই? না না, আমাকে তো কিছুই বলে না। কি হয়েছে আমার ছেলের? ছেলেটা তো কয়েকদিন আগে থেকে ওই করোনা ধরা পড়েছিল আর কি। হ্যাঁ, আমার ছেলে থেকে কয়েকদিন করোনা ধরা পড়েছে। হ্যাঁ, বাবা আমাকে তো কিছুই বলে নাই। আজকে সকালে মারা গেলেন আর কি। আজকে সকালে মারা গেছে? আমার ছেলে আজকে সকালে মারা গেছে। চাচা, চাচা, চাচা কি হয়েছে চাচা? চাচা আপনার কি হয়েছে? চাচা আপনি কাঁদতেছেন কেন চাচা? চাচা আপনার কি হয়েছে বলেন না বাবা, হ্যাঁ চাচা। আমার প্রধান সম্বল, আমার মেজো ছেলে বিদেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। চাচা, চাচা আপনি চাচা আপনি উঠেন চাচা, উঠেন উঠেন বাবা, উঠেন চাচা, আমার তো উঠেন আপনি উঠেন। আমার তো সব শেষ হয়ে গেছে বাবা, আমার তো সব শেষ হয়ে গেছে, আমার তো সব শেষ হয়ে গেছে, আমার তো সব। বাবা, মা একটা চেয়ার নিয়ে আসো মা। আমার বাবা তুমি কাঁদছো কেন? কি হয়েছে বাবা? বাবা তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আঙ্কেল আপনি বলেন কি হয়েছে? তোমার তোমার মেজো ভাই নাকি করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। চাচা, আপনি ধৈর্য ধরেন চাচা। কিভাবে ধরছে ধরবো?
আমার এই একটা ছেলে আমাকে আমার কাছে টাকা পাঠাতো, আমি তো সব কিছু হারিয়ে ফেলেছি। তুমি নিজেকে শান্ত করো। মা আমি কিভাবে শান্ত হব? তুই তো জানিস ও ছাড়া আমার কেউ নাই। বাবা তোর একটা বড় ভাই আছে, সে কখনো আমার খোঁজ খবর নাই না। এই তো আমাকে টাকা পাঠিয়ে তোর আর আমাকে দেখাশোনা করে। বাবা তুমি চিন্তা করো না। হে আল্লাহ, তুমি এই কঠিন পরীক্ষায় কেন ফেলালে আল্লাহ? বাবা চাচা আপনি একটু শান্ত হন। শান্ত করো। বাবা তুমি নিজেকে শান্ত করো। চাচা এই কি হয়ে গেছে মা আমার? চাচা আপনি একটু শান্ত হন। সালমা তোমার আব্বুকে একটু বাসায় নিয়ে চলো। চলো বাবা চলো। আমার এই কি হয়ে গেল? বাবা হ্যাঁ, তুমি মা। এই অবস্থায় কোথায় যাচ্ছো? মা একটু বের হচ্ছি, একটু শরীরটা ভালো লাগছে না। আচ্ছা যেও কিন্তু সাবধান। আচ্ছা মা, ঠিক আমি আছে। এখানেই আছি। আচ্ছা চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি বাবা মোটামুটি। আচ্ছা চাচা, আপনাকে তো প্রতিদিন হাস্য উজ্জ্বল দেখতাম, আজকে আপনার মুখটা একটু এত বিষণ্ণ কেন দেখাচ্ছে? আপনার কি হয়েছে একটু খুলে বলুন না আমাদের। আর বলো না বাবা, আমার আমার একটা ছেলে কি হয়েছে যে চাচা? বিদেশে থাকে, আমার এই ছেলেটা আজকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে বাবা। চাচা আপনি এটা কি বলেন? খানা করেন না চাচা। চাচা আমরা আছি তো। আমার ছেলেটাও মারা গেছে বাবা। ধৈর্য হারিয়েন না, ধৈর্য হারিয়েন না, ধৈর্য রাখুন। এই করোনা ভাইরাস আমার ছেলেটাকে এই পৃথিবী থেকে নিয়ে গেছে বাবা। চাচা আপনি ভেঙে পড়েন না চাচা। আমরা তো আপনার ছেলে, আমরা আছি তো। বাবা আমি সব বুঝেছি, তোমরা একটা জিনিস চিন্তা করো, আমার এই ছেলেটাই আমার জন্য প্রতিনিয়ত টাকা পাঠাতো। জি চাচা। আজকে আমি সেই ছেলেটাকে হারিয়ে ফেলেছি। চাচা ভেঙে পড়িও না চাচা। আসার সিরিয়াল আছে, যাওয়ার তো সিরিয়াল নাই। চাচা ভেঙে পড়িও না। আপনার পাশে আমরা আছি তো। আপনি কোথায় যাচ্ছেন? আচ্ছা বাসায় চলেন, বাসায় বাসায় চলুন। চলুন। চাচা কোথাও যাওয়ার দরকার নেই আজকে। চলুন বাসায় চলুন। কান্না করেন না, আমরা আছি আপনার পাশে। বাবা কান্না ছাড়া আমার কি আছে? বাবা একদম ভেঙে পড়িও তোমাকে না। না বলছি না বাড়ি থেকে বের না হতে? তুমি কেন বের হলে? নিয়ে যাও। মা আমার তোর ভাইয়ের কথা মনে পড়েছে বাবা। তোমাকে চিন্তা করতে মানা করছি না? মা চেয়ারটা নিয়ে আয় তো। আচ্ছা দাঁড়াও। এই নাও বসো। মা দুদিন পরেই তো কুরবান। হ্যাঁ সেটা তো ঠিক। একটা জিনিস চিন্তা কর, প্রতি বছর আমরা কত সুন্দর কুরবানি করতাম। হ্যাঁ সেটা তো ঠিক। এখন দেখ মা, তুই তো জানিস তোর মেজো ভাই বিদেশ থেকে টাকা পাঠায়, কত সুন্দর করে আমরা কুরবানি করি। কিন্তু মা তোর ভাই তো আর দুনিয়াতে বেঁচে নেই। এখন মা আমরা কিভাবে কুরবান করব? কাকে নিয়ে কুরবান করব মা? বাবা তুমি চিন্তা করো না, আমার আরো এক ভাই তো আছে, নিশ্চয়ই সে আমাদেরকে সাহায্য করবে। মা সে তো তোমারই সন্তান। মা তুই তো ভালো করে জানিস তোর বড় ভাই তো আমাদেরকে তেমন একটা দেখে না। তাকে মানুষ করেছি, মানুষ করার পর সে তো আর আমাদেরকে দেখে না মা।
সে কি আমাদেরকে এই সময়ে দেখবে? তাকে তুমি বলে দেখো, নিশ্চয়ই সে আমাদেরকে সাহায্য করবে। আমি তো বুঝতে পারছি না বা কি করব আমি। কিন্তু দেখ, প্রতি বছর কোরবানি করি, এই বছর যদি কোরবানি না করি তাহলে তো খুবই খারাপ লাগবে। আল্লাহ আমাদের সহায় হবে, দেখিও তুমি, নিশ্চয়ই বড় ভাই আমাদেরকে সাহায্য করবে। তুই বলছিস মা? হ্যাঁ বলছি। তুই তাহলে যাবি? হ্যাঁ যাব, তুমি আর আমি একসাথে গিয়ে বড় ভাইয়ের কাছে যাব। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস মা। অনেক দিন তাকে দেখা হয় না, হ্যাঁ। আমার নাতনিটাকেও দেখা হয় না। ঠিক আছে মা, তুই তাহলে রেডি হয়ে নে, আমরা আজই রওনা করি। আচ্ছা বাবা, যেহেতু পরশুদিন কুরবান, আমরা একদিন আগেই যাই মা। আমি যাচ্ছি, তুমি ঠিক আছে। নিজেরগুলো ঠিকভাবে গুছিয়ে নিও। আচ্ছা মা, ঠিক আছে। আয় মা। মা, এই দেখ, দেখছিস? এইটাই তোর ভাইয়ের বাড়ি। এটা ভাইয়ের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, এইটাই এত তোর ভাইয়ের বাড়ি। সুন্দর। বাবা আমরা যাই। আচ্ছা চল। দেখেছিস? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, চাচা হ্যাঁ। উনি? এই আমার ছোট মেয়ে। ও সালমা। সালমা, এত বড় হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আসেন চাচা, স্যার আছে। চলো। বাহ, চল। দেখছিস কত বড় বাড়ি, হ্যাঁ অনেক অনেক বড় সুন্দর বাড়ি। বাড়ি। তাই না? দেখছিস না কত বড় বাড়ি? হ্যাঁ অনেক সুন্দর বাড়ি। বাড়িতে আমার নাতনিটা আছে, আমার নাতনি শিফা আছে। শিফা, শিফা, এই তো আমরা। আমি তোর দাদু। দাদু ভাই, হ্যাঁ তুমি এই এসেছো? শিফা দাঁড়াও। হ্যাঁ। কি কোথায় আছো? অনি ওয়ালাইকুম আসসালাম। এই কি সমস্যা? আর আপনি এত কাছাকাছি কেন দাঁড়িয়েছেন? দূরত্ব বজায় রেখে দাঁড়ান। ভাইয়া বাবা। তুমি আব্বুকে এইভাবে বলছো কেন? একদম চুপ থাক, ছোট মেয়ে, বড় কথা বলবি না। আর আপনি জানেন না সারা বিশ্বের মধ্যে করোনা ভাইরাস কিরকম মহামারী আকার ধারণ করেছে? বাবা, আমরা অনেকদিন পর তোকে দেখতে আসলাম, আর তুই কিনা আমাদের সাথে এরকম ব্যবহার করছিস। আরে করোনা গেলে তো আসতে পারতেন, এখন আসতে বললো কি আপনাদের? বাবা, আমরা তোর কাছে আসছি বাবা, আর তুই কিনা আমাদের কিভাবে তাড়িয়ে দিচ্ছিস। তাড়িয়ে দিলাম কোথায়? বাবা, এই যে বললি দূরত্ব বজায় রাখ। বাবা, আমরা তো কোনো করোনায় আক্রান্ত হইনি। হ্যাঁ, আমরা তো করোনায় আক্রান্ত এই হইনি। চুপ, ছোট মুখে বড় কথা। বাবা, তুই তো জানিস আগামী পরশুদিন কুরবান। প্রতি বছর কত সুন্দর করে কুরবানির আয়োজন করি, আর এই বছর তোর বাড়িতে আসলাম বাবা। ও আচ্ছা, তার মানে তোমার মেজো ছেলে কিছু দেয় নাই বলে আমার কাছে চলে আসছো? বাবা, তুই এই কথা বললি, তুই এই কথা বলতে পারলি বাবা? আমি তোকে কতবার রিং করেছি, কিন্তু তুই একটি বারের জন্য ফোনটা রিসিভ করিসনি বাবা। বর্তমান অফিস বন্ধ, আপনি জানেন আমার সব কাজ মোবাইল নিয়ে করতে হচ্ছে, কিভাবে আপনার ফোনটা রিসিভ করবো বলেন? মা, শুনেছিস তোর বড় ভাইয়ের কথা শুনেছিস তুই? বাবা, তোর মেজো ভাই তো পৃথিবীতে বেঁচে নেই বাবা। সে তো করোনায় আক্রান্ত হয়ে বিদেশে মারা গেছে। আমি এই খবরটা তোকে কতবার দেওয়ার জন্য আমি রিং করেছি, কিন্তু তুই একটি বারের জন্য ফোনটা রিসিভ করিসনি বাবা। আচ্ছা ঠিক আছে, আপনি আর একটু দূরত্ব বজায় রাখেন। আপনার মেজো ছেলের করোনা আক্রান্তে যখন মারা গেছে, আপনারও করোনা হয়েছে, জান একটু দূরত্ব বজায় রাখেন। ভাইয়া, বাবা তো মেজো ভাইয়ের সাথে ছিল না, তুমি এইভাবে কেন বলছো বাবা? করোনা কি খাকে বলে আসে নাকি? তোমরা তো বাহির দিয়ে ঘুরে আসছো, এখানে করোনা চলে আসছে। মা, তোর কথাই
তোর কথায় আমি তোর বড় ভাইয়ের কাছে এসেছিলাম। তুই তো দেখতেই পাচ্ছিস কি অবস্থা মা। এই শিবা যাও ভিতরে যাও। তুই তো দেখতেই পাচ্ছিস আমার আমার বড় ছেলে আর বড় ছেলে নেই মা। বাবা সে অনেক বদলে গেছে দারোয়ান, তুমি চলো, সে অনেক বদলে গেছে দারোয়ান, তুমি আমার বাবা। সাথে চলো বাবা। বাবা দারোয়ান ডাকতে হবে না বাবা, দারোয়ান ডাকতে হবে না। তোর বাবা ওরা ঢুকে কেমনে? তোর বাবা এতটা নিশ্চয় হয়ে যায়নি। দারোয়ান দিয়ে বের করতে হবে না বাবা, ভাইয়া, আমরা নিজেরাই চলে যাচ্ছি। তোমার এই আচরণ আমার সারা জীবন মনে থাকবে। তুই সুখে থাক বাবা, তুই সুখে থাক। বাবা মা তুমি চলো। তুই তো দেখতে পেয়েছিস তোর বড় ভাইকে। আমাদের আর কুরবান করতে হবে না মা, চল। আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। তুই দেখেছিস তোর ভাই কি আচরণটা করেছে। বাবা তুমি শান্ত হও। শেষ পর্যন্ত মা দারোয়ান দিয়ে আমাদেরকে তাড়িয়ে দিতে চেয়েছে। বাবা তুমি চলো, চল মা, তুমি চলো। চল মা, তোর বড় ভাই অনেক বদলে গেছে। কত আশা করে এখানে এসেছিলাম। তোর আশাটাই পূর্ণ হয়েছে মা। মা চল। চাচা কি আর বলবো, আমার ছাড় যে এরকম হতে পারে আমি তা কখনো কল্পনা করতে পারিনি চাচা। দাঁড়া বাবা, আমার ছেলে সুখে থাক। বাবা চলো। তুই তো দেখলি তোর বড় ভাইয়ের কাণ্ড। বাবা বাবা কি হয়েছে তোমার? বাবা 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 চাচা, 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 বাবা বাবা চাচা আসছিল ওনার ছেলের কাছে, ওনার ছেলের কথা শুনে চাচা চলে যাচ্ছে, বাবা হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছে। এই কে আছো? আমার বাবাকে একটু হাসপাতালে নিয়ে যাও। একটা অ্যাম্বুলেন্স দেখো তো, অ্যাম্বুলেন্স। বাবা 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 মা, তুই কান্না করিস না মা। চাচা, বাবা চাচা, বাবা, আমি তোমাদের আমার নিয়ে যাই। আমার আর সব নাই বাবা। তোমার কিচ্ছু হবে না। মা বাবা আমাকে নিয়ে তোরা চিন্তা করিস না মা। বাবা তুমি আমার কেন বলছো? আমার আমার আর সময় নেই বাবা মা, তুই কান্না করিস না বাবা। বাবা আমি তো তোমাদেরকে চিনি না। আমার আমার মেয়েটাকে সরকারি একটা আশ্রমে বাবা চাচা সেটা পরে দেখা যাবে চাচা। দিয়ে এসো বাবা। আগে আপনি হাসপাতালে চলেন, সেটা পরে দেখা যাবে। না না চাচা আল্লাহ, আমার বড় ছেলে সুখে থাক। চাচা চাচা চাচা, এই কি সমস্যা হয়েছে, চিল্লাছিস কেন? আজ শুধু তোমার জন্য, আজ শুধু তোমার জন্য আমি আমার বাবাকে হারিয়েছি। কি? বাবা মা মরে গেছে? তুমি কি বলছো? শুধু তোমার
ধরবে না বলছি না। বোন আমাকে ধরতে দাও। না, তোমার জন্য আমি আজ আমার বাবাকে হারিয়ে আমি ভুল করি। তোমার ভুলের এই প্রতিদান দিলে আমাকে। বাবা তুমি আমাকে ছেড়ে যেতে পারো না বাবা। এইসব বলে এখন কি হবে? বন্ধু শান্ত হও। তুমি আমাকে শান্ত কি করছো? শুধু তোমার জন্য। আল্লাহ! বাবা! এই ভুলে আজ এই প্রতিদান হলো আর কি? বাবা তুমি আমাকে ছেড়ে যেতে পারো না বাবা। ঠিক আছে বলেন, আমরা আপনার বাবাকে দাফনের ব্যবস্থা করি। ভাই কাউকে ডাকেন, আমরা একটু দাফনের ব্যবস্থাটা করে ফেলি। আপনি তো ওনাকে ধরেন তো। একটু ধরেন। আমার বাবাকে আপনারা কোথাও নিয়ে যাবেন না। ওনাকে দাফন করতে হবে। না! আমার বাবাকে আপনারা কোথাও নিয়ে যাবেন না। না! বাবা! বাবা! এই দুনিয়ায় আমার আর কেউ আপন রইল না। আল্লাহ! বাবা, তুমি আমাকে কেন ছেড়ে চলে গেলে? বাবা, আমি এখন কিভাবে তোমাকে ছাড়া থাকবো? কান্না করি যাবো। আমি আছে সব ঠিক হয়ে যাবে বোন। তুমি আমার কি করবে? না বোন। তুমি আজ করোনার জন্য আমার নিজের বাবাকে দূরে ঠেলে দিয়েছো, আর আমাকে, যার জন্য তুমি এই বিশাল প্রতিবন্ধী বলছি কান্না করি যাবো। সব ঠিক হয়ে যাবে বলছি কান্না এই করি। সব কিছুর জন্য তাই শুধুমাত্র তুমি ছাড়া আর কেউ শান্ত হও, কান্না করো না। দাঁড়াও 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 দাঁড়াও। আল্লাহ! আজ থেকে তুই আমার সাথে থাকবি না। আমি তোমার সাথে থাকবো না। ভাই ও আমার সাথে থাকবে ভাই আজকে থেকে। না, আমি তোমার সাথে থাকবো না। না বোন এমন ভাবে না বলিস ভাই, না। আপনার বাবার উচিত আছে। ঠিক আছে বোন, তুমি কান্না করিও না। তোমাকে তোমার বাবার ওসিয়ত অনুযায়ী তোমাকে আমরা শিশু আশ্রমে দিয়ে আসবো। চলো আমরা। ভাই আমার সাথে থাকবে আমার বোন। না ভাই, বোন তুই আমার সাথে মারা যাওয়ার থাকবি। সময় বলেছেন ওকে শিশু আশ্রমে দেওয়ার জন্য। আমরা দুঃখিত। বোন তুই আমার সাথে থাকবি। আমরা দুঃখিত ভাই, আমরা বাবার কথা অনুযায়ী আমরা ওনাকে শিশু আশ্রমে দিয়ে আসবো। আমরা নিয়ে যাই। চলো বোন। নিয়ে যাই। ভাই দুঃখিত ভাই।